আমরা কি এখন সেই সময় এসে পড়েছি? দাজ্জাল থেকে বাঁচতে কি আমাদের পুরোপুরি প্রাকৃতিক জীবনযাপনে চলে যেতে হবে? আপনি প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন, নিজের খাবার নিজে উৎপাদন করার চেষ্টা করুন। আপনি যদি বাড়ির আঙিনায় একটা ছোট বাগানে যত বেশি নিজেকে নির্ভরশীলতা থেকে মুক্ত করবেন, তত বেশি দাজ্জাল থেকে বাঁচার প্রস্তুতি নিচ্ছেন। যদি এই নীতিটা ধরে নিতে পারেন, ইনশাআল্লাহ দাজ্জাল তো দূরের কথা, তার চেয়েও বড় কোনো ফিতনা আসলেও আল্লাহ তাআলা ইমানদারদের হেফাজত করবেন। দাজ্জাল কি সত্যি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে? তার কাছে এমন কিছু থাকবে যা সম্পূর্ণভাবে আমাদের বোধের বাইরে। তাহলে কি বলা যায় না দাজ্জাল এই ক্ষমতাগুলো ব্যবহার করে সময় অতিক্রম করতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে? শেষ প্রশ্নটা শুধু এতটুকুই, আমার কাছে খুব বেশি যে প্রশ্ন আসে তা হলো হাদিসের আলোকে এমন মনে হয় যে এই ক্ষতিগুলো হয়তো আর কখনো পূরণ করা যাবে না। দাজ্জালের কারণে যে ক্ষতিগুলো হবে সেগুলো তো স্পষ্টভাবেই আর ফিরে আনা সম্ভব নয়। আপনি যেটা বললেন ঈমান আর যিকির, এগুলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহই নেই, কিন্তু প্রশ্ন হলো আমাদের জীবনযাপনের পরিবেশও কি বদলাতে হবে না? হাদিসে তো এসেছে একটা সময় আসবে যখন মানুষকে পাহাড়ের দিকে সরে যেতে হবে, তোমার সবচেয়ে বড় সম্পদ হবে একটা বকরি আর দুধ, আর তার উপর নির্ভর করেই জীবন চলবে। এমনকি এক সাহাবী প্রশ্ন করেছিলেন সেটাও সম্ভব না হয় তাহলে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের ডাল চিবিয়ে খেতে থাকো যতক্ষণ না মৃত্যু না এসে যায়। আমরা কি এখন সেই সময় এসে পড়েছি? দাজ্জাল থেকে বাঁচতে কি আমাদের পুরোপুরি প্রাকৃতিক জীবনযাপনে চলে যেতে হবে? কৃত্রিম জীবন, প্রযুক্তি নির্ভরতা আর নকল সব কিছু থেকে দূরে সরে নিজেকে গ্রামে নিয়ে যেতে হবে। আমি আপনাকে আরেকটা কথা বলি, ইমরান হোসেন সাহেব নিজেই একটা গ্রাম গড়ে তুলেছেন। তিনি মানুষকে আহ্বান করেন এখানে এসে থাকো, তাহলে পুরোপুরি নিরাপদ থাকবে। তাহলে কি আমাদের সেই পর্যায়ে পৌঁছতে হবে, নাকি আপনি যেটা বলেছেন ঈমান আর আত্মিক অবস্থায় কি আমাদের জন্য যথেষ্ট? দেখুন, এতে কোনো সন্দেহ নেই, আপনি যদি সেই কেন্দ্রীভূত ব্যবস্থার অংশ হয়ে থাকেন যেটা একসময় দাজ্জালের হাতে চলে যাবে, তাহলে সেই ব্যবস্থার কারণেই আপনি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন। আপনি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন, এটা একেবারেই সত্য। সুতরাং সেই ব্যবস্থা থেকে আপনি যতটা দূরে থাকবেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। এই দিক থেকে কথাটা সঠিক। আপনি প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন, নিজের খাবার নিজে উৎপাদন করার চেষ্টা করুন। আপনি যদি বাড়ির আঙিনায় একটা ছোট বাগানে সবজি ফলান, সেটা এক জিনিস, আর বাজার থেকে যে সবজি আসে একদিন তা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি নিজের সবজি ফলানোর অভ্যাস গড়ে তোলেন, ওটা কখনো বন্ধ হবে না, ওটা আপনার নিজের ঘরেই থাকবে। আপনি গ্রামে থাকুন বা শহরে, মূল বিষয় এটা নয়। এর ভেতরে একটা গভীর শিক্ষা আছে। এর মানে এই নয় যে গ্রামে থাকলেই মানুষ রক্ষা পাবে আর শহরে থাকলেই সবাই ধ্বংস হয়ে যাবে, কখনোই তা নয়। সমস্যা হলো জীবনযাপনের ধরন। আপনি যে ধরনের জীবনে নিজেকে অভ্যস্ত করেছেন, যদি সেটা দাজ্জালি সভ্যতার উপর নির্ভরশীল হয়, তাহলে আপনি কখনোই নিরাপদ থাকতে পারবেন না। আপনি যত বেশি নিজেকে নির্ভরশীলতা থেকে মুক্ত করবেন, তত বেশি দাজ্জাল থেকে বাঁচার প্রস্তুতি নিচ্ছেন। এই কারণেই আমি সবসময় বলি, আপনাদের সন্তানদের কঠিন জীবনযাপনে অভ্যস্ত করে তুলুন, কিন্তু সেটা হতে হবে ঈমানের ভিত্তির ওপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, প্রতিটি যুগের জন্য তিনি এক অনন্য উদাহরণ। কেমন ছিল তার পরিবার? তিনি স্ত্রীকে রেখে যাচ্ছেন এক নির্জন জনশূন্য উপত্যকায়, একটি ছোট শিশুকেও রেখে যাচ্ছেন। ভাবুন তো, কোনো ভয় কি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু ঈমান ছিল সেই ভয়ের চেয়ে বড়। সব ধরনের আশঙ্কাই তো ছিল, কিন্তু যখন জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায় ঈমান, তখন ঘটনা বদলে যায়। হযরত হাজের আলাইহিস সালাম পিছন থেকে বারবার জিজ্ঞেস করছিলেন, ইব্রাহিম কেন আমাদের রেখে যাচ্ছেন, কেন চলে যাচ্ছেন? কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। শেষে যখন তার মনে প্রশ্ন এলো, এটা কি আল্লাহর নির্দেশ? তখন তিনি বললেন, হ্যাঁ, আল্লাহই আমাকে এই আদেশ দিয়েছেন। এই কথা শোনা মাত্রই তিনি দৃঢ় হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে আর কোনো ভয় নেই, আমার কোনো আশঙ্কাও নেই, আল্লাহই আমাদের হেফাজত করবেন, আল্লাহই সব সামলে নেবেন। এরপর সেই শিশুটি বড় হয়। একদিন স্বপ্নে আদেশ আসে, এই সন্তানকে কুরবানি করো। লক্ষ্য করুন, সরাসরি কুরবানি করেননি, বরং ছেলের সাথেই পরামর্শ করলেন। এখন সেই ছেলে কি বলছে, বিষয়টা তার জীবনের উপর নির্ভর করছে। সে বলল, আব্বা, আপনাকে আদেশ করা হয়েছে, আপনি সেটাই পালন করুন। কুরবানি কি সত্যি হয়েছিল? না, সুবহানাল্লাহ, কথোপকথন হয়েছিল, কিন্তু সেই কথোপকথন হয়েছিল ঈমানের ভিত্তির উপর। জীবনের যে কোনো সময়, যে কোনো যুগে আসল শক্তি হলো ঈমান। যদি এই নীতিটা ধরে নিতে পারেন, ইনশাআল্লাহ দাজ্জাল তো দূরের কথা, তার চেয়েও বড় কোনো ফিতনা আসলেও আল্লাহ তাআলা ঈমানদারদের হেফাজত করবেন। আজকাল আরেকটা আলোচনা চলছে, অনেকে বলছে দাজ্জাল সময় অতিক্রম করতে পারবে। তারা বলে দাজ্জাল সব যুগেই বিভিন্নভাবেই উপস্থিত ছিল,
প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। আমি আপনাদের এমন কিছু বলছি যা আগে কেউ বলেনি। দাজ্জাল একচোখা। এখান থেকে কেউ ধারণা করে নেয় সে সব যুগেই ছিল, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় যেতে পারে। সে এসেছে আবার এসে গেছে, সম্ভবত সময় অতিক্রম করে সব দেখেছে। তাই সে জানতো তার আগমনের নিদর্শনগুলো কি হবে। সে জিজ্ঞেস করেছিল, গ্যালিলি সাগর কি শুকিয়ে গেছে নাকি এখনও আছে। সে জানতে চেয়েছিল বাইসানের বাগানটা কেমন আছে। প্রশ্ন হলো, এসব তথ্য সে জানলো কিভাবে? সম্ভবত আগেই নিজে নিজে দেখে গেছে। আজকাল মানুষ সময় ভ্রমণের নানা তত্ত্বের সাথে এই ধারণাগুলো মেলাচ্ছে। আজকাল আলোচনা চলছে, দাজ্জাল কি সত্যি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে? পশ্চিমা সিনেমায় এক জনপ্রিয় চরিত্রের উদাহরণ দেই। সে এমনভাবে পথ তৈরি করে যার মধ্যে দিয়ে খুব কম সময়ের মধ্যে দূর দূরান্তে চলা যায়। সেই চরিত্রের নাম হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। আমি তাকে দেখি, আমি এসব নিয়ে আগ্রহী, তাই এসব সিনেমা ও চরিত্র নিয়ে পড়াশোনা করি। শিশুরা এই চরিত্রগুলোকে খুব পছন্দ করছে। এতে বোঝা যায় কি, পশ্চিমারা এই বিজ্ঞান বা জ্ঞান সম্পর্কে কিছু না কিছু জানে, অবশ্যই জানে। ইতিহাসের ধারায় জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছেছে। না হলে কল্পনার ভিত্তিতে এমন চরিত্র তৈরি করা কঠিন। শুধু কল্পনা নয়, কোনো না কোনো বাস্তব সম্পর্ক অবশ্যই আছে। তাহলে কি বলা যায় না দাজ্জাল এই ক্ষমতাগুলো ব্যবহার করে সময় অতিক্রম করতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে? দেখুন, এটা একেবারেই সম্ভব। আমি যদি বলি এটা সম্ভব নয়, তাহলে সেটি ঠিক হবে না, কারণ তার কাছে থাকবে অসাধারণ সব ক্ষমতা। সে মুহূর্তের মধ্যেই চলাচল করতে পারবে। মেঘকে আদেশ দেবে, বৃষ্টি নামবে, জমিনকে আদেশ দেবে, ফসল উৎপন্ন হবে। সব ধরনের উপকরণ তার হাতে থাকবে। অর্থাৎ তার ক্ষমতা সাধারণ মানুষের কল্পনার বাইরে, যাকে আমরা বলি অতি প্রাকৃতিক অলৌকিক ক্ষমতা। দেখুন, এই ধরনের ক্ষমতা তার কাছে থাকবে। আমরা যে পৃথিবীটা দেখি, যে এই প্রাকৃতিক নিয়মে সব ঘটে, এগুলো সে পাবে না। তার কাছে এমন কিছু থাকবে যা সম্পূর্ণভাবে আমাদের বোধের বাইরে। আমাদের দৈহিক, প্রাকৃতিক ও সাধারণ ঘটনাগুলো থেকে এটি সম্পূর্ণ আলাদা। কেমন হবে সেটা আল্লাহই ভালো জানেন। মাশাআল্লাহ, খুব ভালো শেখ, আপনাকে আল্লাহ জাযাই খায়র দান করুক। আমার জন্য খুব উপকার হয়েছে, কারণ আমি এই বিষয় নিয়ে গবেষণা করি। আজ আমি এই বিষয়ে অনেক বড় উত্তর পেয়ে গেছি ইনশাআল্লাহ। আপনার এই জ্ঞান আমার জন্য সাদকায়ে জারিয়া হবে। আমি চেষ্টা করব এটি আরও ছড়িয়ে দিতে। আমি নিশ্চিত এই ভিডিও দেখে অনেক মানুষ তাদের আকীদা ঠিক করবে। যেমন আপনি বললেন, সবশেষে মূল শক্তি হলো ঈমান, আল্লাহ রক্ষা করবেন। আর সেই গুহা সংক্রান্ত বিষয়টি, ওটি মাশাআল্লাহ আমাকে খুবই প্রভাবিত করেছে। এই কারণেই আমরা ইউথ ক্লাব তৈরি করেছি, একটি সুযোগ, একটি পথ তৈরি করেছি আমাদের তরুণদের জন্য, যেখানে তারা আসতে পারে, ঈমান বাঁচাতে পারে, ক্লাসে অংশগ্রহণ করতে পারে। খুব ভালো লাগলো শেখ। আল্লাহ আপনাকে ও আপনার জ্ঞান ও আমলকে বরকত দান করুন। জাযাকাল্লাহু খাইরান। আমি আপনাকে নিয়মিতই আহ্বান করব। শুধু এতটুকুই অনুরোধ, সময় দিন, কারণ অনেক মানুষই হয়তো আপনাকে শুনতে চায়। আপনার জন্য উপকার, তাদের জন্য উপকার। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।